নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দিনটা শুরু হয়েছিল আমার স্টুডেন্টদেরকে নিয়ে। ঘুরতেই বেরিয়েছিলাম। আমি কিন্তু চলে এসেছি যেখানে আমরা ঘুরবো। একটু চা খেয়ে সকাল সকাল চলে এলাম। এটা সায়েন্স সিটি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। আমাদের কলকাতার মধ্যে যারা থাকে তারা তো চেনেই। আর কলকাতার বাইরে থেকে যারা দেখছো তাদেরকে বলে দিই, এটা একটা কলকাতার আকর্ষণীয় এক পার্ক। সায়েন্সের সব রকমের এক্সিবিশান, সায়েন্সের কত কিছু, অনেক কিছু আছে এখানে। তো আমরা আজকে সব ছাত্রছাত্রীরা, আমার যত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি চলে এসেছিলাম। বেশ ভালো লাগছিল না দিনটা? এই যে ওরা দেখো কি আনন্দ সহকারে দোলনাগুলো চড়ছিল। এই যে একটা টয় ট্রেন চলে এসেছিলো, টয় ট্রেনটা ভাবলাম একটু চড়েই নিই। আমরা না সায়েন্স সিটির ভেতরে যতগুলো রাইড আছে সবগুলো দেখেওছি, চড়েওছি, কোনোটাই বাদ দিইনি। টয় ট্রেনটাও চড়েছি, কারণ বারবার তো আর যাওয়া হবে না। এই যখন গেছি এবার অন্তত সবগুলো চড়েই ফেলি। আমি না এর আগে বহুতবার সায়েন্স সিটি গেছি, কিন্তু আমার ছাত্রছাত্রীদেরকে কখনোই নিয়ে যাওয়া হয়নি। তাই সবাই মিলে ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম। ওরা দেখো কত আনন্দ সহকারে চতুর্দিকটা দেখছিল। সবার জীবনযাপনগুলো কত আলাদা হয় না? কেউ কারোর জীবনে বসে কে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই ঘটনা আলোচনা করতে থাকে, আর কেউ নিজের জীবনকে নিয়ে উপভোগ করতে থাকে। আমাদের ছাত্রছাত্রীরা যেমন নিজেদের লাইফটাকে এত সুন্দর করে উপভোগ করে, জানো তো, আমাকে না সবাই বলে যে এরকম টিচারকে যদি আমরা পেতাম আমরাও কলকাতা চতুর জায়গা ঘুরে ফেলতাম। আমি বলি না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি নিজেও ঘুরতে খুব ভালোবাসি আর ঘোরাতেও ভালোবাসি। সেই জন্যেই আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। ওরাই আমার বন্ধু, ওরাই আমার সঙ্গী, ওরাই আমার সব। এই যে 3D শো দেখার জন্য আমরা প্রথমেই ঢুকে পড়লাম। এটা একটা অদ্ভুত আনন্দ, মানে এই আনন্দ উপভোগ করা একদম অন্যরকম। ওরা যে কী আনন্দ উপভোগ করছিল কি বলবো। আমি একবার হলটার পুরো ভিডিও করে নিচ্ছিলাম। এবার শুরু হয়ে গেছে 3Dটা। দেখো তোমরা, এত সুন্দর লাগছে চশমা ছাড়াই। আমরা তো চশমা পরেছিলাম, কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম এত দারুণ লাগছিল চশমা ছাড়াই, মনে হচ্ছে যেন কত কাছ থেকে বাটারফ্লাইটা উড়ে গেল। এবার দেখো ওরা তো এত আনন্দ হয়েছে, হাত দিয়ে বাটারফ্লাইটাকে ধরার চেষ্টা করছিল। এই যে সায়েন্সের অনেক কিছু এখানে প্রুভ করা আছে, স্যাটেলাইট থেকে শুরু করে কিভাবে মানব জীবন সৃষ্টি হলো, কিভাবে মহাকাশে মানুষেরা যায় গবেষণা করে, এখানে জানো তো সবগুলোই দেখায়। আমি কিছু কিছুটা ক্লিক করেছি, যদিও কিন্তু পুরোটাই লুকিয়েই ক্লিক করেছি, কারণ ওখানে না ওটা অ্যালাউ ছিল না, তাও আমি করেছি, কারণ এগুলো স্মৃতি হিসাবে থাকবে। আমি বুঝতে পারি না মানুষ কেন এখানে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। ওরা হয়তো ভাবে যদি আর কেউ না আসে সেই জন্যে। কিছু কিছু ক্লিক করেছি কেটে কেটে, আর কিছুটা আছেও। তোমরা এবার বলো যে তোমরা কারা কারা সায়েন্স সিটি গেছো, আমাকে কিন্তু জানাতে ভুলো না। জানো তো, মানুষের জীবন যে এত সুন্দর, ওদের সাথে না মিশলে বুঝতেই পারতাম না। ওরা এত নিষ্পাপ হয়, এত সাধারণ হয়। আমাদের বড়দের যখন ঝগড়া হয় আমরা কেউ কারোর সাথে কথা বলি না, কিন্তু জানো তো ওদের মধ্যে যখন ঝগড়া হয়, রাগারাগি হয়, আবার 2 মিনিট পরে সবাই সবার কাঁধে হাত দিয়ে কথা বলে। এই দেখো এখানে না, এই যে হাওয়া দিয়ে এই বলটাকে কতক্ষণ ধরে রাখা যায় সেটা করা হচ্ছিল। তো ওরা সবাই যে যার মতন ট্রাই করছিল, তারপরে শেষে একবার আমি ট্রাই করে নিলাম। এবার আরেকটা শো দেখার জন্য আমরা চলে এলাম। তো এটাও বেশ একটা ভালোই শো, বেশ ভালোও লাগছিলো দেখতে। প্রথমে ঢুকে এটার মধ্যে খুব একটা ভিডিও করতে পারিনি, যেহেতু অ্যালাউ ছিল না। আমরা প্রথমেই ঢুকে সবাই যে যা সিট নিয়ে নিলাম। এরপর টাইম মেশিন শোটা দেখার জন্য এলাম। এই দেখো টাইম মেশিন, উফ, প্রথমবার আমি টাইম মেশিন চললাম। এর আগে অনেকবার সায়েন্স সিটি এসেছি ঠিকই, কিন্তু কখনো না টাইম মেশিন চড়া হয়নি। এই ফার্স্ট টাইম আমি টাইম মেশিনে চড়লাম। কি ভালো লাগছিল না? আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে তারা কিন্তু জানাতে ভুলো না। ওরাও তো আনন্দ সহকারে এটা দেখছিল। আর এটা দেখো, এটাকে ওরা বলছিল এটা নাকি ভুলভুলিয়া রুম। কি করে যে ওদের আনন্দ হচ্ছিল এই মিনার রুমটা, মিনার ম্যাজিক বলা যেতে পারে একে। রাস্তা তো কেউ খুঁজেই পাচ্ছে না, সব হারিয়ে যাচ্ছে আর বলছে আন্টি আন্টি তুমি কোথায়, আন্টি আসো, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি হাসি দেখো ওদের মুখে। বিশ্বাস করো, এই যে খুশি, এই হাসিগুলো না দেখতে যে কি ভালো লাগে কি বলবো। ওদের সাথে থাকলে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না।
সারা দিন কখন আনন্দ সহকারে কেটে গেল। এবার আরও একটা শো দেখার জন্য আমরা ওপরে চলে গেলাম। এটা আমাদের ইতিহাস রিলেটেড শোটা, জানো তো, আদিম মানুষদেরকে নিয়ে। কখন কীভাবে মানব জীবন সৃষ্টি হয়েছে, কিভাবে নতুন প্রস্তর যুগ সৃষ্টি হয়েছে, কিভাবে পুরনো প্রস্তর যুগ সরে গেল, কোন হাতিয়ার মানুষ প্রথম ব্যবহার করতে শুরু করলো, এগুলো বেশ সবই আছে দেখলাম। এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগে অনেকবার গিয়েছি ঠিকই, কিন্তু আমার এই শোটা না দেখে ওটা হয়নি। এবারে ওদের সাথে গিয়ে আমারও সবগুলো দেখা হয়ে গেল। এইগুলোরও কিছু কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে তো কিছু বারণ ছিল না, বেশ ভালোই লাগছিল বসে ওদের সহকারে হাতে দেখতে। তারপরে আর কি বেরিয়ে কয়েকটা মানব জীবন কীভাবে সৃষ্টি হয়েছিল, প্রথমে আমাদের কলকাতা কেমন ছিল, সব স্ট্যাচুগুলো ছিল, একটু দেখছিলাম আনন্দ সহকারে ঘুরে ঘাড়ে। পুরোটা তো সারাদিনে দেখেও শেষ করা যায় না, তাও যতটা পেরেছি দেখেছি। এবার চলে এলাম আরও একটা 3D শো দেখতে। জানো তো, ভেতরে অনেকগুলো শো হয়, তোমরা একবার দেখতে পারো। আমি তো আমার মতন করে দেখলাম, এবার তোমরাও কয়েকজন যখন যাবে প্রায় সবটাই দেখার চেষ্টা করো। এরপর আমরা লিফটে উঠে গেছিলাম এবার নর্মাল যেইগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। ওরা দেখো কি আনন্দ সহকারে ছুটছে, এই যে এই মুহূর্তটা কি ভালো যে লাগে ওদেরকে এইভাবে দেখে, বিশ্বাস করো দারুণ লাগে। এই যে দেখো, এইবার এখানে যে মিনারটা আছে এখানে সবাইকে শট দেখায়। আমাকে দেখে বলছে, আন্টি দেখো না, দেখো এখানে সবাইকে কি মোটার হাইট শট দেখছে বলে, আর নিজেরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। আমিও একটু ওদের সাথে হাসি ঠাট্টা করে নিলাম, বেশ ভালোই লাগে ওদের মুখে হাসিটা দেখতে। এবার দেখো, এটা একটা ফোর্সের এক্সিবিশন টাইপের বলা যেতে পারে, কার বডিতে কতটা ফোর্স। তারপরে আর কি মাছের অ্যাকোরিয়ামগুলো দেখছিল, কত রকমের যে মাছ সায়েন্স সিটিতে রাখা আছে, বেশ ভালোও লাগে, মেনটেন করছে সব কিছু। তারপরে ডার্ক রাইড, এটা ছিল আমাদের এবারে শেষ রাইড, ডার্ক রাইড। এটা দেখতে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে সেদিনকে, কেন জানি না এত ভিড় ছিল সায়েন্স সিটিতে যে আমাদের এটা প্রায় 40 মিনিট লাইন দেওয়ার পর আমরা এটা দেখলাম। বেশ ভালোই লাগে ডার্ক রাইডটা দেখতে, এই যেগুলো চড়ে চড়ে দেখায়, বেশ ওরাও বেশ আনন্দ সহকারে দেখছিল, জানো তো। তারপরে আমরা কি একটুখানি ভেতরটা ঘুরে, এবার বিকেল যেই হয়ে গেছে 5:30 বাজে, আমরা বাড়ির জন্য রওনা দিলাম। এই যে রোফটা যখন নিচ থেকে ওপরে উঠছিল, বিশ্বাস করো এর আগে যখন ফ্লাইট চড়েছি ঠিক এরকমই নিচ থেকে ওপরে ওঠার সময় এরকম মুহূর্ত হচ্ছিল। তাই আজকে একটু ভালো লাগছিলো, সায়েন্স সিটির ওপরটা যখন উঠছিলাম মনে হলো যেন আবার ফ্লাইটে উঠেছি। আমি কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম, জানো তো, কিন্তু ওরা যেহেতু আছে তাই কাউকে বুঝতে দিইনি, ওদের সাথে আমি একটু মজা করছিলাম। আমার না উঁচুতে উঠলেই ভীষণ ভয় লাগে, আগাগোড়াই আমি একটু উঁচুটা নিতে পারি না। তোমরা কারা কারা সায়েন্স সিটিতে গিয়ে রোফ চড়েছো জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই কমেন্ট করো আমাকে। আর দেখো ওরা নিজেদের মধ্যে কি সুন্দর করে বসে আছে, আমার তো খুব ভয় লাগছিল। আর কি চলে এলাম রোফের শেষ মুহূর্তে, ওরা বলছে আরেকবার চললে আন্টি খুব ভালো হতো। আমি বললাম পরে চড়বি, টাটা। এবার দেখো বাড়ির সামনে এসে সবাই যে যার মতন টাটা দিয়ে